রাধা গোবিন্দের মন্দির। রাত্রি প্রায় শেষ হয়ে আসছে, গঙ্গার কল্লোল শোনা যাচ্ছে। তখন সেখানে বসে আছে গদাধর, একমনে ঈশ্বর আরাধনা করে চলেছে সে। আকাশে পূর্ণিমার চাঁদ। হঠাৎ গদাধর দেখতে পেল কৃষ্ণবিরোহিণী রাধারানীকে। রাধারানী যেন বলছেন, একদিন তোমার মনোবাসনা পূর্ণ হবে গদাধর, তুমি তার দর্শন পাবে। তবে এখনো সময় হয়নি, তোমাকে আরও অনেক ত্যাগ তিতিক্ষার প্রহর কাটাতে হবে। গদাধরের মন কেমন হয়ে যায়, সে ছুটে আসে হৃদয়ের কাছে, বলে, ওরে হৃদয়ে, একটু আগে দেখতে পেলাম। ঘুম ভাঙা চোখে হৃদয় তাকায় মামার চোখের দিকে, জানতে চায়, কি দেখলে? দেখলাম পরম পুরুষ শ্রীচৈতন্যকে। অবাক হয়ে যায় হৃদয়, বুঝতে পারে মামার আবার শরীর খারাপ হয়েছে। সে বলে, সব দেবতারা তোমার মধ্যে থাকেন বুঝি? হ্যাঁ, আমার ভেতরে তো ওদের অবস্থান, কিন্তু দেখার মতো চোখ সকলের থাকে না। তুই কি জানিস না, মানুষের দেহ হচ্ছে সবথেকে বড় দেবালয়? তোর আমার সকলের মধ্যেই উনি বাস করেন। এসব কথার অর্থ বুঝতে পারে না হৃদয়রাম। সে ব্যবহারিক জগতের বাসিন্দা। সেভাবে আবার বুঝি মামার মাথা খারাপ হয়ে গেল। বারবার কেন মাথাটা বিগড়ে যাচ্ছে কিছুই বুঝতে পারে না হৃদয়রাম। গদাধর তন্ময় হয়ে শুনছিল ভাগবত পাঠ। পাঠ শেষ হবার পর সে বাড়ির পথে পা বাড়াল। বিষ্ণু ঘরের সামনে পাঠের আসর বসেছিল। হঠাৎ গদাধরের মনে হল জ্যোতির্ময় বলয়ের মধ্যে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। এ দৃশ্য দেখার পর তাঁর মাথা ঘুরতে শুরু করে। নিজেকে কোনোরকমে সামলে নেয় সে। বুঝতে পারে সে অনেক সুকৃতি করেছে বলে স্বয়ং ঈশ্বরকে দর্শন করতে পারল।